অতীতের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে মার্কিন মুলুকে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ সভায়। উদ্দেশ্য কী, কারণটিই বা কী? অনেকেই বাঁকা চোখে দেখছেন, অনেকেই সোজা চোখে দেখছেন, অনেকেই হিসেব মেলানোর চেষ্টা করছেন ঘটনাটাকে। অতীতে বিএনপি কিংবা আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল, তারা যখন জাতিসংঘের সাধারণ সভায় যেত, প্রধানমন্ত্রী যেত, প্রধানমন্ত্রীর সাথে মোটামুটি 100-150 অতিথি যেত। তার মধ্যে তাদের পরিবারের লোকজন, দলের লোকজন, এমনকি সাংবাদিক সহ তাদের অনেক ধরনের চাটুকারও যেত সেই সব সাধারণ সভার অধিবেশনে। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সাথে করে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাচ্ছেন। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন প্রধান উপদেষ্টার এই সফরে। সাথে আছেন তারেক রহমানের একজন উপদেষ্টা হুমায়ুন কবির, যিনি লন্ডনে মূলত থাকেন। বর্তমানে সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। যাচ্ছেন জামায়াত ইসলামের নেতা মিয়া আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যাচ্ছেন এনসিপি নেতা আখতার হোসেন। তিনটি রাজনৈতিক দলের 4 জন মেহমান সাথে নিয়ে প্রধান উপদেষ্টা যাচ্ছেন আমেরিকায় জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে। এই নিয়ে অনেক আলাপ আলোচনা বিশ্লেষণ চলছে। কি কারণ হতে পারে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা? কেউ কেউ বলছেন যে বাংলাদেশে একটি যে সরকার, সেই সরকার সবাইকে নিয়ে যে আছেন তা বোঝানোর জন্যই আমেরিকায় যাচ্ছেন অন্তত 3টি রাজনৈতিক দলের নেতারা। কেউ কেউ বলছেন যে বাংলাদেশে একটি কোয়ালিশন সরকার বা জাতীয় সরকার টাইপের সরকার আছে, সেটি বোঝানোর জন্যই 3 দলের নেতাদের নিয়ে যাচ্ছেন। যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন। আজকের একটি অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে 2টি রাজনৈতিক দল পুরনো প্রাচীন, তাদের নিয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন হয়নি এনসিপি, তাদের কেন নিয়ে যাওয়া হচ্ছে? এটি একরকম আধিক্যতা বলে মনে করছেন তিনি। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে আমেরিকায় গিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, কিভাবে নির্বাচন হবে, এই ধরনের কোনো সমঝোতা হবে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও মাহমুদুর রহমান মান্না বলেছেন যে আমেরিকায় গিয়ে এই সমঝোতা করতে পারবেন না প্রধান উপদেষ্টা। যদি এই ধরনের কোনো অ্যালায়েন্স বা সমঝোতা করে, সেটি বাংলাদেশে এলে ধূপে টিকবে না বা অন্য রাজনৈতিক দলগুলো সেটি আসলে মেনে নেবে না। এটি খুবই বাস্তবসঙ্গত, যুক্তিসঙ্গত একটি কথা। এছাড়া আরও কেউ কেউ নানান রকমভাবে বলেছেন। কেউ কেউ বলেছেন যে আমেরিকায় কিংবা লন্ডনে আওয়ামী লীগের নেতারা এখন মোটামুটি আশ্রয় নিয়েছে, যেটি আশ্রয় নিয়েছিল বিএনপি গত 15-16 বছরে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমেরিকা, লন্ডন কিংবা অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এবং তার প্রমাণও পেয়েছে সরকার, যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আওয়ামী লীগের ধাওয়া খেয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। লন্ডনে গিয়েও তিনি ধাওয়া খেয়েছেন। এবং এই ধাওয়া, পাল্টা ধাওয়া কিংবা এই ধাওয়া বা এই ডিম মারা, ইট মারা, পাটকেল মারা, জোতা মারা, এইসব বিপদ থেকে রেহাই পেতেই 3 দলের নেতাদের নেওয়া হচ্ছে বলে কেউ কেউ বিশ্লেষণ করেছেন। যদিও এর সঠিক কোনো ভিত্তি নেই, কারণ যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই বলেছেন তিনি আমেরিকার বেশ আশীর্বাদ পুষ্ট, কেউ কেউ বলেছেন তার পেছনে পেন্টাগন আছে। এখন কথা হলো, তিনি সেখানে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটবে কিনা সেটিও কিন্তু অনিশ্চিত, নিশ্চয়তা নেই। কেউ কেউ বলছেন যেহেতু আওয়ামী লীগের লোকজন সেখানে ওত পেতে আছে, প্রধান উপদেষ্টা গেলে তারা ঢিল ছুটতে পারেন, তার থেকে রক্ষা পেতেই বিএনপি এবং জামায়াত বা এনসিপির নেতাদের নেওয়া হচ্ছে। কারণ সেখানে বিএনপির প্রচুর লোকজন, জামায়াতের প্রচুর লোকজন আগেই ঘাটে গেড়ে আছে। সেইখানে যাতে আওয়ামী লীগ শোডাউন করতে না পারে বা সুবিধা করতে না পারে, বিএনপি নেতারা গেলে তাদের শীর্ষ নেতাদের রক্ষায় তাদের কর্মীরা নিশ্চয়ই সেখানে থাকবেন। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে বলে অনেকেই বেশ বিশ্লেষণ করে ফেলেছেন। আসলে কি তাই? কেউ কেউ বলছেন যে কোনো ধরনের বিপদ এড়ানোর জন্যই মূলত এটি হতে পারে, কিন্তু সেটি কি আসলেই সত্য? এখন পর্যন্ত তার কোনো বিশ্বস্ততা বা নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে কেউ কেউ বলছেন যে বাংলাদেশ কোন নীতিতে চলবেন সেই ধরনের একটি দিক নির্দেশনা বা রূপরেখা আমেরিকা থেকে আসতে পারে। এটিও কি ঠিক? এখন পর্যন্ত এমন প্রশ্ন অনেকেই উঠেছে, কিন্তু কোনো প্রশ্নেরই ঠিক যথাযথ উত্তর মিলেনি।
তবে সেখানে রাজনৈতিক সমঝোতা হবে কিনা বা বাংলাদেশ কীভাবে চলবে, সেখানে আমেরিকার যে সবক দিবে এমন কোনো বিষয় আছে কিনা সেটি কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা নানান বিষয়ে দিকে চিন্তা ভাবনা করছেন, কিন্তু কেউ কিন্তু মুখ খুলছে না। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে এসেছেন গত পরশু, তিনি এসে এয়ারপোর্টে বলেছেন যে তার সাথে প্রধান উপদেষ্টা কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো কথা হয়নি তখন পর্যন্ত, কি আলোচনা হবে, কি উদ্দেশ্যে যাওয়া হচ্ছে সেই বিষয়টিও তিনি জানেন না। তবে অনেক ধরনের কথা ওঠার পর আজকে মাহমুদুর রহমান মান্না বলেছেন এবং তার জবাবও দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে আসলে এই ধরনের কোনো সমঝোতা বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তারা আমেরিকায় যাচ্ছেন না, তারা কোনো নিশ্চয়তা বা তারা সেখানে প্রোটোকল পাওয়ার জন্য যাচ্ছেন না। তারা সেখানে নেওয়া এই 3 দলের মেহমান নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো গত জুলাই আন্দোলনে যাদের অবদান ছিল তাদের একজন করে রিপ্রেজেন্টেটিভ সেখানে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এটি মোটামুটি একটা উত্তর বলা চলে, কিন্তু এটিও যে নিশ্চিত তাও কিন্তু নয়। কি উদ্দেশ্যে যাচ্ছেন, কেন যাচ্ছেন প্রধান উপদেষ্টার সাথে প্রথমবারের মতো 3 রাজনৈতিক দলের 4 মেহমান, সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আগামীকাল দিবাগত রাতে বাংলাদেশ থেকে বিমানে তারা যাচ্ছেন জাতিসংঘের সাধারণ সভায়। সেইখানে তাদের কোনো কিছু উপস্থাপনের বিষয় থাকতেই পারে। এমন বিষয় শোনা যাচ্ছে যে জুলাই আন্দোলনে কি হয়েছিল সেই বিষয়গুলো সেখানে একটা প্রেজেন্টেশন থাকতে পারে। সেই ক্ষেত্রে 3 দলের নেতারা সেটি উপস্থাপন করবেন। তবে বাংলাদেশের যে বিস্ফোরা রোহিঙ্গা সংকট, সেই সংকটের সমাধান জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে উঠতে পারে বলা চলে, কিন্তু তাদের কিন্তু সেই সমস্যার সমাধান বাংলাদেশের না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা নিরাপত্তা বেশ ঝুঁকির মুখে পড়বে, এটি কিন্তু নিশ্চিত। সেই সংকট সমাধানে বহির্বিশ্ববাদ অর্থাৎ মার্কিন মুল্লুকে যারা আসবেন তাদের সাথে একটি সমঝোতা করলে বা একটি অ্যালায়েন্স করলে কিংবা তাদের সাথে আলাপ আলোচনা করলে এই সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ভূমিকা রাখতে পারবেন বলে অনেকেই মনে করছেন। আপনাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।